নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে রেশন কার্ড সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যা থেকে আপনারা একাধিক গুরুত্বপূর্ণ যে তথ্য তা জানতে পারবেন। আপনারা প্রত্যেকেই এই ভিডিও থেকে উপকৃত হবেন, এটাই আশা রাখি। তো বিস্তারিত ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেল থেকে সরকারি রকম নানা গুরুত্বপূর্ণ খবরাখবর এবং অথেন্টিক আপডেট টাইম টু টাইম পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, সব রকম গুরুত্বপূর্ণ সরকারি তথ্যের আপডেট সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। রেশন কার্ডের ফর্ম, অর্থাৎ কোন রেশন কার্ডের জন্য কোন ফর্ম ব্যবহার করতে হয় সে সম্পর্কে কিন্তু সঠিক ধারণা সবার নেই, বা আপনারা কিন্তু নানা রকম অফিসে গিয়েও কিন্তু তার কোনো রকম সুরাহা পান না। তো সে সম্পর্কে একটা ভিডিও কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। এর পাশাপাশি আরেকটি সমস্যার সবাই পড়ে, যেটা বর্তমানে কিন্তু কম্পালসারি করা হয়েছে, মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এই মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে না লিঙ্ক করলে কিন্তু বর্তমানে এখন খাদ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে কেউ কিন্তু কোনো উপভোক্তাই কিন্তু রেশন সামগ্রী পাবে না। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই করে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। সেটা প্রত্যেক সদস্যকেই লিঙ্ক করতে হবে, এবং চালু থাকা অ্যাক্টিভ মোবাইল নাম্বার না থাকলে কিন্তু ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে বর্তমানে রেশন দেওয়ার ব্যবস্থা শুরু করছে সরকার। তাই মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট তা আপনাদেরকে এই ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন। পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে পরপর আমরা আমাদের চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও আপলোড করে দেবো, তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। সব রকম আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যম থেকে ভিডিওগুলো টাইম টু টাইম পেয়ে যাবেন। দেখুন, রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে সম্পূর্ণ প্রসেস, সেটা কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসেই করতে হবে এই কাজটা। তার জন্য অফিসিয়াল যে পোর্টাল রয়েছে www.food.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে ফর্মটিকে ফিল আপ করতে হয়। সম্পূর্ণ কাজ কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমেই করতে হয়। যারা পারেন না তারা কাছাকাছি যে কম্পিউটার দোকান রয়েছে বা বিএসকে সেন্টার রয়েছে ব্লকে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখুন, প্রথমে পরিচয়পত্র রূপে আপনার রেশন কার্ডটি হলো একটা গুরুত্বপূর্ণ নথি। তাই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করার বিষয়টা কিন্তু বিশেষ প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, এবং যেটাকে কম্পালসারি করা হয়েছে। প্রত্যেককেই এই কাজটা করতে হবে, যেটা কিন্তু পূর্বেই আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছি। এখন জানাবো নিম্নলিখিত কী উপায়ে আপনি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। দেখুন, প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা আমি আপনাদেরকে বললাম যে www.food.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। আপনার মোবাইলের বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার থেকে আপনারা একটা গুগল উইন্ডো খুলে নেবেন, এবং তারপরে আপনারা গুগলে সার্চ করবেন। করার পর প্রথম ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন, সরকারি ওয়েবসাইট। সেখানে স্ক্রোল করার পর পেজের নিচের দিকে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার বলে একটা অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। যেমনটা আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এরকম একটা উইন্ডো আপনাদের কাছে কিন্তু খুলে যাবে। এরপরে আপনার রেশন কার্ডের নম্বরটি লিখে সার্চ অপশানে ক্লিক করবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সার্চ করার পর এবারে রেশন কার্ডের যে উপভোক্তার নাম, তার পরিবারের প্রধানের নাম, যদি আধার কার্ড ইতিমধ্যে যুক্ত থাকে সেটি দেখাবে, এবং মোবাইল নাম্বার যুক্ত করার জন্য নিচে সিট মোবাইল নাম্বার অনলি চেক বক্সে ক্লিক করতে হবে। দেখুন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আধার কার্ডের মোবাইল নম্বরটি আপনাকে দিতে হবে, তাই মোবাইল নম্বর লিঙ্কড উইথ আধার কার্ড অপশানের উপর ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরেই আপনার আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার, তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি সাবমিট করতে হবে এই পোর্টালে। তো যেমনটা অনস্ক্রিনের কিন্তু স্ক্রিনশটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু অলরেডি আমি এই কাজটা কমপ্লিট করেছি, তার স্ক্রিনশটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সাবমিট করার পর আপনার আধার ডিটেলসটি দেখাবে সেখানে। তো আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপর আবার কিন্তু ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে। এবার আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ আপনার কাছে একটি পপ আপ মেসেজ চলে আসবে, যেখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি মোবাইল নাম্বার যুক্ত করতে চান কি না। তো আপনাকে ইয়েস অপশানের উপর কিন্তু ক্লিক করে এগিয়ে যেতে হবে, যে প্রসেসটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো এরকম একটি পপ আপ আসবে, ইয়েস করে এগিয়ে যাবেন। এরপর যে মোবাইল নাম্বারটা আপনি রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে চান সেটি এখানে টাইপ করে দেবেন, দেওয়ার পর ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা সিম্পলি এখানে দিয়ে কিন্তু সাবমিটে সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করলেই যে ওটিপিটি আপনি পেলেন, সেই ওটিপিটি আপনি এখানে দিয়েই ভেরিফিকেশান করবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পরে মোবাইল নাম্বার লিঙ্কড সাকসেসফুলি বলে একটা পপ আপ মেসেজ আপনার মোবাইলে চলে আসবে। এরপর 48 ঘন্টা মতো সময় লাগতে পারে আপনার স্ট্যাটাসটি আপডেট হওয়ার জন্য।
তো ঠিক যেমনটি প্রসেস বললাম, অনলাইনের মাধ্যমে চাইলে বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে অথবা আপনারা দোকানে গিয়ে কিন্তু একই কাজ করতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যদি থাকে সেটা চেক করে নিতে পারেন। পাশাপাশি নতুন মোবাইল নাম্বার কিন্তু ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লিঙ্ক করে নিতে পারেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, অবশ্যই করে আধার কার্ড যেটা রয়েছে আপনার, যে উপভোক্তা প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তবেই কিন্তু আপনারা এই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে যে ওটিপিটা পাবেন সেটা দিয়েই ভেরিফাই করতে পারবেন বা ভেরিফিকেশান করার যে প্রসেস সেটা করতে পারবেন এবং রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনারা জানতে পারলেন এবং স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হবে সেটাও আপনারা এই ভিডিও থেকে জেনে নিলেন। বাড়িতে বসেই এই কাজ সম্পন্ন করতে পারেন এবং এই কাজ যেহেতু বাধ্যতামূলক তাই প্রত্যেকটি গ্রাহককে কিন্তু এই কাজ করতে হবে, অন্যথায় কিন্তু রেশন সামগ্রী তারা পাবে না। তো আপনারা কিন্তু চাইলে অতি শীঘ্রই বাড়িতে বসে এই কাজ করিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে প্রত্যেকে উপকৃত, এবং যদি সম্পূর্ণ আপডেটটি আপনার জেনে ভালো লাগে তাকে অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই বিষয় সংক্রান্ত যে আপডেট বা কীভাবে লিঙ্ক করতে হয় তার সম্পর্কে তারা জানতে পারে এবং বাড়িতে বসে ফ্রি অফ কস্ট তারা করে নিতে পারে। তো আজকের আপডেটের গুরুত্বপূর্ণ বিষয় ছিল এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিন, আর চ্যানেল থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।